আবারও ভয়ঙ্কর অশনি সংকেত এবং যুদ্ধের দামামা বাজছে মধ্যপ্রাচ্য। যুদ্ধ এখনো পর্যন্ত শেষ হবার পথে দেখা যাচ্ছে না বলেই প্রতীয়মান হচ্ছে। প্রিয় ভাইয়েরা যারা দেখছেন, আমি আপনাদেরকে দুটি ভাগে এই আলোচনাটিকে আপনাদেরকে জানাচ্ছি এবং এই মুহূর্তে যুদ্ধের অবস্থা কী এবং আগামীর যুদ্ধ হবার সম্ভাবনা এবং বর্তমানে সেই সম্ভাবনাকে ঘিরে কী ধরনের প্রস্তুতি রয়েছে মধ্যপ্রাচ্য এবং যুক্তরাষ্ট্র এবং তার যে জারার সন্তান ইসরায়েলের কী ধরনের ভূমিকা বর্তমানে রয়েছে, সামনে তারা কি করতে যাচ্ছে, এসব নিয়ে আমি ছোট্ট করে কথাগুলো বলবো। শেষ পর্যন্ত শুনবেন এবং অবশ্যই আমার এই কথাগুলিকে অন্যদেরকে জানানোর জন্য আপনারা শেয়ার করবেন, তাহলে অন্যরাও জানতে পারলো। কারণ আমরা সবাই এফেক্টেড, আমরা সবাই এ নিয়ে বেশ চিন্তিত। আমি প্রথমে যেটি বলতে যাচ্ছি, এই মুহূর্তে কি অবস্থায় রয়েছে এর আগে বলে রাখছি, আজকে শুক্রবার 1 মে 2026। আমি আজকে ঢাকায় বসে আপনাদেরকে যুদ্ধ সম্পর্কে বিষয়গুলিকে জানান দিচ্ছি। আজকে যতটুকু আমি জানতে পেরেছি একটু আগ পর্যন্ত, যে এখনো পর্যন্ত আনলিমিটেড সময়ের জন্য যুদ্ধবিরতি চলমান, কিন্তু কোনোভাবেই হরমুজ প্রণালী ওপেন করবে না বলে এই অবস্থানে অনড় রয়েছে ইরান। অন্যদিকে অবরোধও অনড় রয়েছে, অবরোধ সরাবে না। আপনারা জানেন যে অবরোধ কি? অবরোধ হলো মার্কিন অবরোধ, যেখানে হরমুজ প্রণালী থেকে শুরু করে ইরানের যে প্রবেশ পথ অথবা ইরান থেকে বাহির হবার পথগুলো, যেখানে আন্তর্জাতিক নৌ রুটে তাদের ইরানে ঢুকতে এবং বের হতে যেসব শিপ বলুন, যে কোনো ধরনের নৌ পরিবহন এখানে চলাচল করবার চেষ্টা করবে, সেগুলিকে অবরোধ করবে যুক্তরাষ্ট্র, যেটির কারণে ইরান একটা ভয়াবহ চাপে রয়েছে। ইরানকে এই চাপের মধ্যে ফেলে ইরানের সাথে যে চুক্তি করতে চাচ্ছে, ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ যে প্রসেস, সেটিকে হাতিয়ে নিতে চাচ্ছে এবং হরমুজ প্রণালীকে যুক্তরাষ্ট্র নিজেদের নিয়ন্ত্রণে নেবার যে অপচেষ্টা করছে, সেটির ব্যাপারে ইরান বলেছে, যা কিছুই করো, আমরা কোনোভাবেই এই দুটি সম্পদকে তোমাদের হাতে দিতে দিব না। এটি যদি আমাদের সভ্যতাকে ধ্বংস করে ফেলা হয়, তবুও দিব না। কারণ হলো, ইরান ইতিমধ্যে জানিয়েছে এই দুটি বিষয়কে, হরমুজ প্রণালী আর আণবিক বোমা সমৃদ্ধকরণ যে প্রসেস রয়েছে, সেটিকে আমরা আমাদের দেশ মাতৃকাকে যেভাবে আমরা ভালোবাসি, ঠিক একইভাবে আমরা এই দুটিকেও ভালোবাসি। সুতরাং তোমরা যত কিছুই করো, আমরা যুদ্ধের জন্য প্রস্তুত। আমরা পাল্টা হামলা করবার জন্য, আজকে আপনারা হয়তো জানেন কিনা জানি না, তারাও কিন্তু আকাশ ব্যবস্থাকে নিরাপদ করবার জন্য, আকাশে যে কোনো ধরনের যুদ্ধ বলুন, হামলা বলুন, সেটিকে মোকাবেলা করবার জন্য তাদের যে যুদ্ধ ব্যবস্থা, তাদের যে প্রতিরক্ষা ব্যবস্থা, সেটিকে তারা সক্রিয় করেছে ইরান এবং মোকাবেলা করবার জন্য সম্পূর্ণ প্রস্তুতি নিয়েছে। আজকে কিন্তু বাঘের আলী বাফ, যিনি স্পিকার সংসদের, তিনি বলেছেন যে যে কোনো মুহূর্তে, এখন আলোচনা চলছে, তবু যে কোনো মুহূর্তে আমাদের উপর আক্রমণ করতে পারে যুক্তরাষ্ট্র। কারণ যুক্তরাষ্ট্রের এর আগে এরকম বহুবার করেছে, যুক্তরাষ্ট্র তাদের প্রতি বা তাদের উপর বিশ্বাসের সমস্ত কিছুকে তারা ধ্বংস করে দিয়েছে এবং বিনষ্ট করে দিয়েছে। এবং তারা বলতে চাচ্ছে যে আমরা আলোচনা করছি ঠিকই, কিন্তু আমাদের সার্বিকভাবে প্রস্তুতি নিয়ে রাখতে হবে। এতে কোনো সন্দেহ নেই, কারণ যুক্তরাষ্ট্রকে আমরা বিশ্বাস করি না। এদিকে যুক্তরাষ্ট্রের যে আ বন্ধুপ্রতিম দেশগুলো রয়েছে, বিশেষ করে ইউরোপে, সেখান থেকেও কিন্তু ইটালি এবং স্পেন, তারা স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে যে তাদের কোনো ধরনের সহায়তা, যদি পরবর্তী যুদ্ধ হয় বা যে কোনো ধরনের সহায়তা, তারা কোনোভাবে করতে নারাজ করবে না বলে ঘোষণা দিয়েছে। যে কারণে এই দুটি দেশ থেকে মার্কিন যে সেনারা সেখানে অবস্থান করছে, সেসব সেনাদেরকে মার্কিন যুক্তরাষ্ট্র সরিয়ে নেবে বলে ঘোষণা দিয়েছে। তবুও তাদের নিজেদের সিদ্ধান্ত অনড় রয়েছে এই দুটি দেশ। অন্যদিকে বাবে আল মানদেব যে প্রণালীটি রয়েছে, যেটি হুতিদের অধীনে রয়েছে, নিয়ন্ত্রণে রয়েছে, এবং হুতিরা বলে দিয়েছে যে বাবে আল মানদেব কিন্তু যে কোনো মুহূর্তে বন্ধ করে দেওয়ার জন্য আমরা প্রস্তুতি রয়েছে আমাদের। যদি যুদ্ধ পরিস্থিতি এরকম এগোতে থাকে, তাহলে কিন্তু বাবে আল মানদেব যদি বন্ধ করে দেয়, আপনাদেরকে মাথায় রাখতে হবে, এটি কিন্তু ইন্টারন্যাশনাল মানে বিশেষ করে তেল সরবরাহ করবার একটি অন্যতম এবং গুরুত্বপূর্ণ মাধ্যম। হরমুজ প্রণালীর মতোই কিন্তু আরেকটি গুরুত্বপূর্ণ নৌপথ। এটিকে যদি হুতিরা বন্ধ করে দেয়, এদিকে ওমান সাগরের নিয়ন্ত্রণও কিন্তু, ওমান সাগর আন্তর্জাতিক নৌ রুট, এই ওমান সাগরও কিন্তু বিশাল, যেখানে এখন তো শুধুমাত্র যে হরমুজ প্রণালী রয়েছে, এখানে 20% সারা বিশ্বের তেল যে সরবরাহ করা হয়, এটির 20% এই পথ দিয়ে যাতায়াত করে। এটিকে বন্ধ করার ফলে যে অবস্থা সারা পৃথিবীতে বিরাজমান, এতে কিন্তু অর্থনৈতিক অবস্থা এতটা ভয়াবহ হয়েছে,
চিন্তা করে দেখুন ওইসবগুলিকেও যদি বন্ধ করে দেওয়ার জন্য প্রস্তুতি নেয় বা আ শুরু করে তাহলে বিশ্বের অবস্থা কী হবে? এটির জন্য কিন্তু সম্পূর্ণ দায় যুক্তরাষ্ট্রকে নিতে হবে। এটি ইতিমধ্যে যুক্তরাষ্ট্র আন্তর্জাতিক চাপে কিন্তু ভয়ংকর অবস্থা বিরাজমান। যুক্তরাষ্ট্রের বাহিরে যদি প্রেসিডেন্ট নিজের ইচ্ছায় যুদ্ধ করতে চায় তাহলে সেটি শুধুমাত্র ২ মাসের জন্য পারবে। আর যদি এর চেয়ে বাড়াতে চায় বা এর চেয়ে বেশি প্রয়োজন যদি হয় যুদ্ধ চালিয়ে নেবার তাহলে কিন্তু কংগ্রেসের অনুমতি নিতে হবে। সেই কংগ্রেসের অনুমতি নেবার মানে সেটি ভিয়েতনাম যুদ্ধের পর এই আইনটি করেছে যুক্তরাষ্ট্র। এই আইনকে কোনোভাবে ইগনোর করা সম্ভব নয়। যে কারণে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কিন্তু এখন অনেকটাই কোণঠাসা অবস্থায় রয়েছে। কংগ্রেসের অনুমোদন আজকের পর যদি যুক্তরাষ্ট্র ইরানের উপরে হামলা বা যুদ্ধ চালিয়ে যেতে চায় তাহলে কিন্তু কংগ্রেসের অনুমোদন নিতে হবেই। যদি না নিতে পারে তাহলে সর্বোচ্চ আরো ৩০ দিন হয়তো সর্বোচ্চ সে আ এই সুযোগটা পাবে যুদ্ধ বিষয়ে সিদ্ধান্ত নিতে প্রেসিডেন্ট হিসেবে। সেটি সে কি করে আমরা জানি না। যতটুকু আমরা আজকে খবর পেয়েছি যে যুক্তরাষ্ট্র আবারও হামলার জন্য প্রস্তুতি নিচ্ছে। সেই হামলাকে মোকাবেলার জন্য এদিকে ইরানও কিন্তু শক্তভাবে প্রস্তুত এবং ইরানের পাশে সবসময় স্ট্রংলি সাপোর্ট দিয়ে থাকবে বলে প্রকাশ্যে জানান দিয়েছে রাশিয়া। রাশিয়া বলেছে আমাদের বন্ধু রাষ্ট্র, আমরা ইরানের পাশে যেকোনো ধরনের সংকটে আমরা পাশে থাকবো এবং চায়না তো দীর্ঘদিনের বন্ধু, চায়নাও বলেছে যে আমরা ইরানের পাশে থাকবো। সুতরাং সামনে যেকোনো ধরনের বড় সংকট যদি আসে এই দুটি দেশ অন্ততপক্ষে যারা সেই একদম জন্ম থেকেই যুক্তরাষ্ট্রের বিভিন্ন যে সাম্রাজ্যবাদ এবং বিভিন্ন ধরনের তাদের আন্তর্জাতিক ষড়যন্ত্র বলুন এবং সারা বিশ্বকে নিয়ন্ত্রণ যে ভূমিকা বলুন আর তাদের যে নিয়ন্ত্রণের অবস্থান সেটির বিরুদ্ধে দুটি দেশ সবচেয়ে কিন্তু সোচ্চার রয়েছে কারণ এখানে তাদের ইন্টারন্যাশনাল অনেক ইন্টারেস্ট রয়েছে। এই তিনটি দেশই সারা বিশ্বকে নেতৃত্ব দেবার যে প্রতিযোগিতা সেই প্রতিযোগিতার এই মুখোমুখি অবস্থানে রয়েছে। সুতরাং তারা যেখানে শত্রুর শত্রুকে তারা কিন্তু বন্ধু হিসেবে নেবে এটাই হলো যুদ্ধের নিয়ম এবং সেই অবস্থানে এই দুটি দেশ এখন ইরানের কাছের বন্ধু হিসেবে আছে। সুতরাং সামনে বড় ধরনের যুদ্ধ আমরা যদি বলি আরেকটু বিস্তারিত যে তৃতীয় বিশ্বযুদ্ধও যদি লাগে তাহলে এই অঞ্চলে এসে এই দুটি মহাশক্তি মহাপরাশক্তির সাথে আর ইরানও কিন্তু ইতিমধ্যে পরাশক্তি হিসেবে নিজেদেরকে জানান দেয়ার একটা সুযোগ তৈরি হয়ে গেছে। কারণ হলো যদি এভাবে চলতেই থাকে তাহলে ইরান নিজেদের যে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ ৯০ ভাগ নিলেই কিন্তু তারা পরাশক্তি হিসেবে নিজেদেরকে গড়ে তুলতে পারবে শতভাগ। এই মুহূর্তে ৬০ ভাগ তাদের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ রয়েছে। যদি এভাবে সুযোগ পায় তাহলে বেশি দিন লাগবে না তারা যদি তাদের উপর যদি এরকম অত্যাচার চালানো থাকে বাধ্য হবে তারা নিজেদেরকে ইউরেনিয়াম সমৃদ্ধ আ পুরোপুরি সমৃদ্ধকরণ করতে এবং আণবিক শক্তিশালী একটি দেশ হিসেবে সারা বিশ্বকে জানান দিতে। তাহলে তারাও পরাশক্তি হয়ে যাবে এবং ৩টি পরাশক্তি অন্ততপক্ষে এদিকে পাকিস্তান রয়েছে আমি জানি না পাকিস্তান কতটুকু তাদেরকে সাপোর্ট দিবে। অন্ততপক্ষে পাকিস্তান সাপোর্ট না দিলেও নিষ্ক্রিয় যদি থাকে ৩টি দেশ তাদের একসাথে হলে কিন্তু যুক্তরাষ্ট্র বা পশ্চিমা সাম্রাজ্যবাদের এখানে কতটুকু তারা সুযোগ করতে পারবে, সুবিধা করতে পারবে এ নিয়ে মহা একটি প্রশ্ন সামনে রয়ে যায়। প্রিয় ভাইয়েরা, আ আরেকটি বিষয় যেটি হলো যে সামনে যুদ্ধ হবার সম্ভাবনা কতটুকু রয়েছে এ নিয়ে কিন্তু সংশয় রয়েছে। আমি সবসময় বলে আসছি যে যুক্তরাষ্ট্র সেই সাহস আর পাবে বলে মনে হচ্ছে না। আমার কাছে কেন জানি মনে হয় এখনো পর্যন্ত শেষ একটি চাপ দেওয়ার চেষ্টা করছে শুধুমাত্র। আর ইরান যদি এই চাপকে কোনোভাবে যদি ম্যানেজ করতে পারে তাহলে ইরান সারা বিশ্বে নতুন এক পরাশক্তি এবং নতুন একটি ফ্যাক্টর হয়ে দাঁড়াবে যেখানে তাদের সবচেয়ে বড় একটি অবস্থান হবে যে আমরা বিশ্বের সর্বোচ্চ শক্তিধর দুটি দেশকে পরাজিত করে নিজেদেরকে শক্তিশালী করেছি। সুতরাং সারা বিশ্বে মুসলিমদের নতুন একটি শক্তির উত্থান হতে যাচ্ছে যা এই পর্যন্ত কোনো মুসলিম দেশ অন্ততপক্ষে স্মরণকালের ইতিহাসে কোনো মুসলিম দেশ সারা বিশ্বে নেতৃত্ব দেবার মতো কোনো মুসলিম দেশ অর্জন করতে পারেনি। সুতরাং আমাদের এখন দায়িত্ব তাদের পাশে কোনো না কোনোভাবে মানসিকভাবে তাদের পাশে দাঁড়াবার। তারা অন্ততপক্ষে মাথায় রাখতে হবে উপসাগরীয় ছোট ছোট যেসব দেশ থেকে আমাদের মুসলিম দেশগুলি থেকে সৌদি আরব, কাতার, দুবাই,
যেসব দেশ থেকে তাদের উপরে হামলা করেছে তারা কিন্তু পাল্টা শুধুমাত্র ওই ঘাঁটির উপরে হামলা করেছে। কোনোভাবে ওইসব দেশের অন্যান্য স্থাপনার উপরে হামলা করেনি। যদিও ওইসব দেশ চেয়েছে ইরান শেষ হয়ে যাক, ধ্বংস হয়ে যাক শুধুমাত্র, যেগুলি আমি সবসময় বলে আসছি যে তাদের নিজস্ব পারিবারিক সাম্রাজ্যবাদকে, পারিবারিক সাম্রাজ্যকে টিকিয়ে রাখবার জন্য। যদি ইরান টিকে যায়, আমি এটা বলতে পারি ইরান অবশ্যই অন্যান্য মুসলিম দেশগুলিকে রক্ষা করবার কাজে যথেষ্ট ভূমিকা রাখবে বলে আমার বিশ্বাস। এবং সেজন্য আমাদেরও এই মুহূর্তে ইরানের, বাংলাদেশে নিযুক্ত ইরানের যে রাষ্ট্রদূত তিনি বলেছেন, আমাদের এখন সংকট যাচ্ছে, একসময় এই সংকট থাকবে না। কিন্তু আমরা মনে রাখবো আমাদের পাশে কে ছিল, কে ছিল না। ধন্যবাদ। আশা করি সামনের কিছুদিনের মধ্যে আমরা ইরানের অবস্থা এবং পুরো এই যুদ্ধের অবস্থার সমাপ্তির মাধ্যমে নতুন এক বিশ্বর দেখা মিলবে এবং দেখতে পাবো। সে অবস্থার অপেক্ষায় এখানে শেষ করছি। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।